मुझसे तू बेजार है। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ইবাদত করার জন্য। হে আল্লাহর বান্দা তুমি বসে থাকবা তাও হবে একটা ইবাদত, তুমি ঘুম পাড়বা তাও হবে একটা ইবাদত, তুমি খানা খাইবা তাও হবে একটা ইবাদত, নবী যেভাবে চলাফেরা করেছি তুমি যদি নকল করো তাও হবে ইবাদত। ইবাদতটা কি? আল্লাহর ভয় সিনার ভিতরে আনবেন, অন্তরের ভিতরে আনবেন, ভিতরে যেন মুনাফিকি না থাকে। আমার মতো ব্যক্তিবর্গ কেউ নাই, আমার মতো এমপি কেউ নাই, আমার মতো মন্ত্রী কেউ নাই, আমার মতো গ্রাম্য প্রধান কেউ নাই। এইসব ভাবলা দমন করাদের নেতাদেরকে মুখোশ করিয়া দিয়েছেন তিনটা শব্দের অর্থ দিয়া। কয়টা? এই ভাবলা ধর্মের নেতারা, তোমরা মনে করো আমার মতো বক্তা কেউ নাই, তুমি মনে করো আমার মতো একজন দায়িত্ববান দায়িত্বশীল বান্দা কেউ নাই, তুমি মনে করো তোমার মতো এমপি সাহেব কেউ নাই, তুমি মনে করো তোমার মতো গ্রাম্য প্রধান কেউ নাই, তুমি এক নাম্বার। আলেমদের লাইনে বলি, আপনি মনে করেন আমার মতো মুফতি কেউ নাই, মুহাদ্দিস কেউ নাই, আলেম কেউ নাই। এসব ভাবলা নেতা আছে না নাই? নাই আছে, এইসব ভাবলা দমনলা নেতাদেরকে আল্লাহ মুখোশ খুলিয়ে দিয়েছেন মাত্র তিনটা শব্দের অর্থ দিয়ে। কয়টা? সূরা বাকারার প্রথমে আলিফ লাম মিম। হাজার হাজার আলেমরা মুফাসসির কেরামেরা এই আলিফ লাম মিমের অর্থ কেউ বের করতে পারে নাই। যদি না পারো কোরআন শরীফের নিচে মাথাটা নত করে চিন্তা করো, আমি আসলেই কিছু না, আমার এলেমের কোনো যোগ্যতা নাই। इल्मेर आगे जाजू करदन बेहिसाब उनके आदतन जया बिबासायब हकना दारत दोस्ते खल्का जारेरा मुस्तिक सेने की दिनदारेरा। এরে আল্লাহর বান্দা, সময় বেশি নষ্ট করবো না, সংক্ষিপ্ত সময় কথা বলবো। মুসা জঙ্গি গোসলখানায় নামলেন, 3 দিনের অনাহার। কয় দিনের অনাহার? 3 দিন, বরং আর পেটে কোনো খাবার নাই। মুসা জঙ্গি যখন নদীর মাঝখানে গোসল করার জন্য নামলেন, দেখে একটা বেদানা ফল ভেসে আসতেছি। পেটের মধ্যে 3 দিনের অনাহার। মুসা জঙ্গি ওই ফলটা না বুঝে খেয়ে ফেলল। মুসা জঙ্গি বলল, এইটা আমি যে ফল খেলাম, এই ফলের মালিক তো আমি না, এই ফলের মালিক হলো অন্য কেউ। এই ফল আমি খেলাম, বান্দা হয় যদি বান্দার না মাফ করে, আল্লাহ কখনো মাফ করবে না। এই বান্দা আল্লাহর বান্দা, আল্লাহর দান, আল্লাহর যে সব নিয়ম কানুন যদি বান্দা না পালন করে, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু বান্দা হয় বান্দার হক যদি নষ্ট করে, আমার আল্লাহ ক্ষমা করবে না। মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ফলটা খাইলেন, ফলটা খাওয়ার পরে ভাবলেন এইটা আমার ফল না। এক লোকমা হারাম খাবার যদি আমার পেটের ভিতর যায়, জাহান্নামে যাইতে হবে নিশ্চয়, কিন্তু আমার কোনো সন্দেহ নাই। এই ফলের হিসাব তো আমার একটু দিতে হবে। এ আল্লাহর বান্দা, আমাদের মতো মানুষ হলে কি করবো? বলে যার ফলে যে নদীতে ভাইসে আসছে কার না কার ফল। যদি একটা তুল্লা আমাদের ভিতরে আল্লাহর ভয় যদি না থাকে, এ আল্লাহর বান্দা, তাকওয়া থাকতে হবে, আল্লাহ পাকের ভয়। তখন তুমি বলবা না তোমার কোনটা খোসা দিতে পারি, এই আল্লাহর ভয় নিয়ে তুমি